এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমাদের হাতে রয়েছে প্রথম আলো পত্রিকা, যার প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি টিউলিপ এখনও বাংলাদেশের ভোটার, আছে পাসপোর্ট, এনআইডিও। এদিকে সাংবিধানিক আদেশ ও গণভোটের সুপারিশ, একমত নয় দলগুলো, জুলাই সনদ বাস্তবায়ন। আরও দেখতে পাচ্ছি ঢাকায় জামায়াত সহ 7 দলের বিক্ষোভ আজ, বায়তুল মোকাররম ও আশপাশে বিকেলে মিছিল সমাবেশ। যুগান্তর পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে জুলাই সনদ নিয়ে সুপারিশ দিতে পারে কমিশন, সংবিধান আদেশে বাস্তবায়ন। এদিকে সড়ক ও রেলপথ অবরোধ, ডিপ্লোমা প্রকৌশলীদের তীব্র যানজটে ভোগান্তি। হাসিনা সহ বিভিন্ন বাহিনীর জড়িতদের শাস্তি দাবি, ট্রাইব্যুনালে নাহিদ ইসলামের জবানবন্দি। এদিকে জুলাই ঐক্যে অনৈক্যের সুর, দলগুলোর মতবিরোধ গড়ালো রাজপথে। আরও দেখতে পাচ্ছি জামায়াত সহ 7 দলের অভিন্ন কর্মসূচি আজ। কালের কণ্ঠ পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে মাদক মাফিয়ার দৌরাত্ম্য বাড়ছে, অনলাইনে চলছে মাদকের রমরমা ব্যবসা, শীর্ষ মাদক গডফাদারদের বেশিরভাগ এখনও অধরা। এদিকে মায়ানমারের 80% মাদক আসছে সাগর পথে। খুলনায় মাদক কারবারে অহরহ খুনাখুনি। আরও দেখতে পাচ্ছি পূজায় অপচেষ্টা প্রতিরোধে সব প্রস্তুতি রাখতে হবে, বললেন তারেক রহমান। সাংবিধানিক আদেশ জারি ও পরে গণভোটের প্রস্তাব, জুলাই সনদ নিয়ে সংলাপ। আরও রয়েছে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে এবারও প্রস্তুত সশস্ত্র বাহিনী। কয়েকটি অভিন্ন দাবিতে জামায়াত সহ 7 দলের আন্দোলন শুরু আজ। সমকাল পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে বিএনপি জামায়াত গণভোটে সম্মত সময় নিয়ে ভিন্ন মত, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রতিবেদন। প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘে যাচ্ছেন 3 দলের 4 নেতা। আরও দেখতে পাচ্ছি গরমে দেশের 6 কোটি মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত, উষ্ণতা নিয়ে এবার ক্লাইমেট সেন্ট্রালের সতর্ক বার্তা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমার দেশ পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে এনসিপি ঘিরে রাজনীতিতে নতুন সমীকরণ, এর নিয়ে রয়েছে আমার দেশ পত্রিকার একটি প্রতিবেদন। আরও দেখতে পাচ্ছি জবানবন্দিতে নাহিদ ইসলাম, জুলাই বিপ্লবের সব গণহত্যাকারীকে বিচারের আওতায় আনতে হবে। আরও রয়েছে সংবিধান আদেশে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ, বিশেষজ্ঞ প্যানেলের চূড়ান্ত মত। দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো।